ডিয়ার ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তা হচ্ছে ইংলিশ গ্রামারের অত্যন্ত কনফিউজিং একটি আইটেম। আর সেই কনফিউজিং আইটেমটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড। হ্যাঁ, কেন কনফিউজিং? প্রেজেন্ট পার্টিসিপল বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে থাকে, আবার জিরান্ডের ক্ষেত্রেও বেস ফর্মের সঙ্গে আইএনজি হয়ে থাকে। কি ঠিক তো? এখন কথা হচ্ছে যে কিভাবে আমি প্রেজেন্ট পার্টিসিপলকে আইডেন্টিফাই করব আর জিরান্ডকে কিভাবে আইডেন্টিফাই করব তা আমরা একটু শিখে নেব। এখন শিখে দেব বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি মনে রাখতে হবে, পার্টিসিপল। এই পার্টিসিপল শব্দটি হচ্ছে পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভকে কেন্দ্র করে, অর্থাৎ পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের ক্যারেক্টার ধারণ করে, কিন্তু জিরান্ড নাউনের ক্যারেক্টার ধারণ করে। অর্থাৎ ঠিক যেখানে যেখানে নাউন ব্যবহৃত হয়ে থাকে সেখানে জিরান্ড ব্যবহৃত হয়ে থাকে, আর যেখানে যেখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হতে পারে ঠিক সেখানেই কি পার্টিসিপল ব্যবহৃত থাকে। সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে বা পাস্ট পার্টিসিপলও হতে পারে। এখন দেখি প্রেজেন্ট পার্টিসিপল এবং এই জিরান্ড কোথায় কিভাবে আসতে পারে। আচ্ছা, একটি বাক্য লক্ষ্য করো, she has won her swimming dress. Come on, swimming dress. আবার her favorite hobby is swimming. Come on, her favorite hobby is swimming. তাহলে এখানেও সুইমিং আছে, আবার এখানেও সুইমিং আছে। এখন কথা হচ্ছে যে প্রথম যে সুইমিংটা আমরা দেখতে পাচ্ছি সেটি কি একটি নাউন ড্রেসের আগে বসেছে, তাই না? এই ড্রেসের আগে বসে যে এটা কি ধরনের ড্রেসের অবস্থা প্রকাশ করছে, তাই এটি কি অ্যাডজেক্টিভের ভূমিকায় কাজ করছে, অর্থাৎ সুইমিং এই নাউনটিকে মডিফাই করছে। আবার এখানে লক্ষ্য করো, এখানে যে ইজ ভার্বটি আছে এখানে কিন্তু ইজ ভার্বের সঙ্গে আর অন্য কোনো ভার্ব নেই। এখন ধারণা হতে পারে যে এই ইজ অনুযায়ী কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী ভার্বের সঙ্গে আইএনজি এসেছে? না, এখানে ইজ একটি প্রিন্সিপাল ভার্ব যার কমপ্লিমেন্ট অর্থাৎ নাউন কমপ্লিমেন্ট হিসেবে কি এখানে এই সুইমিং শব্দটি এসেছে। তাহলে এই সুইমিংটি কি নাউনের মতো আচরণ করছে। আবার দেখি, ধরো এমন যদি হয়, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ঠিক আছে? তাহলে এখানে এই সেন্টেন্সটি কি হচ্ছে, যার সাবজেক্ট হচ্ছে কি সুইমিং। কেমন? অর্থাৎ সাবজেক্ট মানে কি নাউন, সাবজেক্ট মানে হচ্ছে নাউনের জায়গা, কাজে এখানে এই সুইমিংটি জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ধরা যাক, ডোন্ট পুট ইয়োর ফিঙ্গার into boiling water. Don't put your finger into boiling water. তাহলে এখানে এই বয়লিং শব্দটি কি ওয়াটার নাউনকে মডিফাই করেছে, কাজে এই বয়লিংটি কি হচ্ছে, বয়লিংটা অবশ্যই জিরান্ড হিসেবে আছে। এবার এমন যদি হয়, বয়লিং water is not a difficult task. Come on, difficult task. এখানে সাবজেক্ট হচ্ছে কি বয়লিং ওয়াটার, যার এখানে এই হেডওয়ার্ড, এখানে এই বয়লিংটি কি এই সাবজেক্ট ফ্রেজ অর্থাৎ নাউন ফ্রেজটির হয়ে কাজ করছে, তাই এই বয়লিংটি কি হবে, অবশ্যই নাউন হবে, অর্থাৎ জিরান্ড হবে।
নাউন বা জিরান থাকে। এবার ধরা যাক হিজ ওয়াকিং shoes. He's walking shoes. Look beautiful. তাহলে এখানে কি হয়েছে, নাউন শুজ যাকে এখানে মডিফাই করেছে কি এই ওয়াকিং, কাজে ওয়াকিং কি হয়েছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, মানে পার্টিসিপল হিসেবে কাজ করছে। এবার আরেকটি দেখি, she likes walking. হাঁটা পছন্দ করে। অনেকে আছে না হাঁটা পছন্দ করে না, কিন্তু সে বা তিনি হাঁটা পছন্দ করেন, কাজে এখানে লাইক ভার্বের অবজেক্ট অর্থাৎ নাউন। ঠিক আছে, অর্থাৎ ঠিক যেখানে যেখানে নাউন বসে সেখানে জিরান বসে। কেমন? অর্থাৎ নাউনের স্থানগুলোতে যদি কোনো ভার্ব আসে তার সঙ্গে আইএনজি হয়ে আসে এবং সেটি হচ্ছে জিরান। আর কোনো নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ আসে অর্থাৎ অ্যাডজেক্টিভের ভূমিকায় কাজ করে, তাহলে সেটিকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। কাজেই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা কি? আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে প্রেজেন্ট পার্টিসিপল এবং এই জিরান নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো সেক্ষেত্রে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসেন তারা আশা করি সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অশেষ ধন্যবাদ।